চিংড়ি তো কমন। এই একটা পদ দিয়েই এক প্লেট ভাত কিন্তু নিমেষেই শেষ হবে। আর সবাই রীতিমতো আঙুল চেটে খাবে, কথা দিচ্ছি। আর এটাও বলে রাখছি যে আজকের এই রেসিপি দেখার পর যখন বাড়িতে বানাবে, একবার খেলে যতদিন মার্কেটে এই সবজি পাওয়া যাবে তোমাদের কিন্তু বারবার এই রেসিপি বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর পরিবারের সকলের এতটাই পছন্দ হবে যে তারাও কিন্তু বারবার তোমাকে এই রেসিপিটাই কিন্তু বানানোর কথা বলবে। আর আজকের এই রেসিপি বানাতে সময় আর উপকরণ খুবই কম লাগবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তো দারুণ স্বাদের সুপারহিট রেসিপি বানানোর জন্য আমাদের লাগছে বরবটি। আমি দেখো মার্কেটে একদম ফ্রেশ বরবটি নিয়েছি, আর এই রেসিপির জন্য বরবটি কিন্তু একদম ফ্রেশ লাগবে। মানে বরবটি কিন্তু খুব বেশি বুড়ো হয়ে গেলে হবে না। বরবটিগুলো দেখো বেশ তাজাও যেমন, তেমনি বরবটির ভেতরের যে দানাটা সেটাও কিন্তু খুব বেশি পুরুষ্ট নয়। মানে বরবটিগুলো কিন্তু খুবই কচি বা টাটকা। এবার আমরা বরবটিগুলোকে কাটিং করে নিচ্ছি। আমি এখানে রাফলি চপ করছি, কোনো শেপ দেওয়ার কোনো দরকার নেই, তোমরা এর থেকে বড় বড় করেও কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বরবটিটা কাটা হয়ে গেছে, এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর আমাদের বাড়িতে কি বলতো, যে সবজিগুলো মার্কেট থেকে আসার পরে কিন্তু মা কি করে ভালো করে জল দিয়ে ধুয়ে রাখে, ধুয়ে শুকনো করে মুছে নিয়ে তারপরে সেটাকে ফ্রিজেতে কন্টেনারের মধ্যে রেখে দেয়। এইভাবে করলে অনেক সময় দেখবে তাড়াহুড়োর মধ্যে দেখবে জিনিসটি ধুয়ে রান্না করব সেটা কিন্তু হয় না। বিশেষ করে কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো এই জিনিসগুলো দেখবে যদি ধোয়া থাকে খুব সুবিধা হয় রান্না করার সময়। তো যাই হোক, সবজিটা ধোয়া তো ছিলই, আমি আরো একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। আর এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে চিংড়ি মাছ। খুব বেশি চিংড়ি মাছ লাগবে না, এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর খুব বেশি বড় সাইজের চিংড়ি মাছও কিন্তু লাগবে না, ছোট হলেও চলবে, মিডিয়াম সাইজ হলেও চলবে। এখন চিংড়ি মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। অন্যদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে 4টে গোটা শুকনো লঙ্কা একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নিলাম। তারপরে আমরা চিংড়ি মাছটাকে দিয়ে এখন চিংড়ি মাছটাকেও হালকা একটু ভেজে নেব। মানে খুব বেশি একদম লাল করে ভাজার দরকার নেই। এমনিতেই দেখবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে সেটা আবার চিবা হয়ে যায়। তো হালকা একটু ভেজে নিয়েছি, ওই 30-40 সেকেন্ড কড়াইতে দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে এখান থেকে কিছুটা চিংড়ি মাছ আমি তুলে রাখলাম, এটা আমরা পরে কাজে লাগাবো। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম গোটা রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু খুব বেশি পাতলা করে কাটতে হবে এমনটা নয়, এইরকম একটু মোটা মোটা করে পেঁয়াজটা কেটেছি। আর রসুন নিয়েছি এখানে প্রায় একটা বড় কোয়া। তো রসুন আর পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দেবো এখানে বরবটি। এখন বরবটি দিয়ে ভালো করে একটু ভাজবো। একটু চাপা দিয়ে ভাজলে তাড়াতাড়ি বরবটিগুলো নরম হয়ে যাবে। তো আমি একটু চাপা দিয়ে বরবটিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। বরবটিগুলো ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে বরবটিটা কিন্তু নরমও হবে। এখন গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে বরবটিটা একটু ভালো করে ভেজে নেব। বরবটি ভাজতে ভাজতেই আমি এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও বরবটির সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যখন দেখবে বরবটি বেশ নরম হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এখন আমরা বরবটিটাকে একটা প্লেটে তুলে নেব। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে পুরোটাই, তখন কিন্তু আমরা মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। দেখো ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি বরবটির ভর্তা। আর বরবটির ভর্তা বানানোর সময় অনেকেই কিন্তু বরবটিটাকে সিদ্ধ করে ফেলে, এটাই কিন্তু ভুল কাজ। কারণ বরবটি যদি একটু ভেজে নিয়ে তারপরে যদি পেস্ট করা হয় তাহলে তার টেস্ট কিন্তু দারুণ আসে। সিদ্ধ করে নিলে যদি আমরা সিদ্ধ করে জলটা ফেলেই দিলাম তাহলে আর বরবটির টেস্টটা তো বেরিয়েই গেল, তাই কি না? তার গুণাগুণটাও বেরিয়ে গেল। তো আমি জলও ফেলবো না, সিদ্ধও করব না, আমি বরবটিগুলোকে ভেজে নিলাম। আর এইভাবে ভেজে যদি বরবটির ভর্তা বানানো যায়, কথা দিচ্ছি বন্ধুরা, এক প্লেট ভাত কিন্তু এই একটা পদ দিয়ে খেয়ে নেওয়া যাবে। মাছ মাংস তো দূরে থাক, সবাই দেখবি এই রেসিপিটা দিয়েই কিন্তু ভাত খাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর বরবটিটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প সামান্য একটু সর্ষের তেল। তেলটা গরম হতেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরেটা অবশ্যই দেবে, দারুণ টেস্ট হবে।
এরপর বরবটির মিশ্রণটা আমরা দিয়ে দিলাম, দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু ভালো করে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন আর একটু চিনিও দিয়ে দিলাম। কষাতে কষাতেই দেখবে যে বরবটিটা দেখবে একদম পুরো শুকনো শুকনো হয়ে যাবে, আর কালারটাও দেখবে অনেকটা চেঞ্জ হয়ে যাবে। বরবটি ভর্তাটা কিন্তু আমাদের একদম শেষের দিকে। আর এই বরবটির টেস্ট আরো বাড়ানোর জন্য আমরা প্রথমেই যে চিংড়ি মাছটা ভেজে কিছুটা তুলে রেখেছিলাম, তো সেই চিংড়ি মাছ কিছুটা দিয়ে দিলাম, একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম, আমার অল টাইম ফেভারিট, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। একটু লেবুর রস আর ধনেপাতা দেওয়ার ফলে এই বরবটি ভর্তার যা টেস্ট হয় বন্ধুরা, তোমরা বিশ্বাস করতে পারবে না। আর চিংড়ি মাছগুলো আমি কয়েকটা গোটা গোটা এরকম দিয়েছি। খাবার সময় যখন এই চিংড়ি মাছ সমেত ভর্তাটা যখন মুখে দেবে ভাতের সাথে মেখে, এত অপূর্ব টেস্ট হবে বন্ধুরা। আমি তো বলছি ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে গেলে কি আমার বাড়ির প্রত্যেকের এতটা পছন্দ হয়েছে যে বাড়ির সকলে কিন্তু আবার বলেছে যে এই রেসিপি কিন্তু আবার বানাতে হবে। এমনিতেও এর আগে আমি বরবটি ভর্তা বানিয়েছি, সেটাও ভীষণ টেস্টি হয়েছিল। তবে তখন যেটা বানিয়েছিলাম তার থেকে আজকে যেটা বানালাম, এই ভর্তার টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা, আমি তোমাদের কথা দিচ্ছি, এই বরবটি ভর্তা যদি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, বাড়ির সকলে কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য হবে। আর এমনিতেই বন্ধুরা, যে কোনো ভর্তাতে নুন মিষ্টি ঝালের ব্যালেন্সটা যদি ঠিক থাকে, তাহলে ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর গরম ভাতের সাথে মেখে খেতে সত্যিই দারুণ লাগছিল। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তারপরে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। আজকের এই বরবটি ভর্তার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তো আমি রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে। আর এমনই অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেঙ্গলি পাকশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে বন্ধুরা, সাবস্ক্রাইব করতে আর ভিডিওতে লাইক দিতে কিন্তু পয়সা লাগে না, তাই অবশ্যই তোমরা এই দুটো কাজ কিন্তু করে রেখো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।